কলিজার টুকরা যুবক, তোমার মতো যুবক তাকায় দেখো, স্কুলে পড়ে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, অভাব নাই। তোমার মতো যুবক আজ ব্যবসা করে কোটি টাকা, আর 1 টাকাও হারাম খায় না, অভাব নাই। তোমার মতো হাজারো যুবক ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। নদীর মধ্যে কাজ করে, টাইম মতো নামাজ পড়ে, অভাব নাই। স্কুল কলেজে লেখাপড়া করে, সময় মতো নামাজ পড়ে, অভাব নাই। তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করে নাও। দুনিয়া কিছুই না, এ দুনিয়ার বাহাদুরি কিছুদিনের জন্য। সময় মতো আজরাইল ডাক দিলে পালানোর জায়গা নাই। কোথায় গেল ওই পাপিষ্ট নমরুদ, ক্ষমতাসীন ফেরাউন, সাদ্দাত, হামান? কোথায় গেল সাদ্দাম? কোথায় গাদ্দাফি? কোথায় আমেরিকার বুশ? তোমার ডানে বামে আশেপাশে বাড়ি ঘরের বড় লোকদের তাকায় দেখো, বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই। গাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা নাই। কারো সন্তান পরীক্ষা দিয়েছে, রেজাল্ট বের হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায়। কারো সন্তান বিদেশে যাওয়ার টাকা জমা দিয়েছে, ফ্লাইটে উঠার আগেই বিদায়। এরে পর্দার আড়ালের মা ও বাবাজি ও যুবক, যৌবনের বাহাদুরি করে আল্লাহর বিরোধিতা করিস না, নবীর বিরোধিতা করিস না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, ওই সমস্ত জিনিস যা রাসূল নিয়ে আসছেন তা আঁকড়িয়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, ওই সমস্ত জিনিস যার থেকে রাসূল বারণ করেছেন তার থেকে তোমরা ফিরে থাকো। হাদিস শরীফে আল্লাহর রাসূল ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন, দুটো জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, যতক্ষণ ওই 2 জিনিস আঁকড়িয়ে ধরবে। কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, 1 নম্বরে আল্লাহর কিতাব কোরআনে হাকিম, 2 নম্বরে রাসূলের সুন্নাত। আয়াত ও হাদিসের তরজমা শেষ, এবার অনুবাদ। রাসূল কি নিয়ে আসছেন আর কি রেখে চলে গেছেন? জবাব হলো, রাসূল দুনিয়াতে উত্তম আদর্শ নিয়ে আগমন করেছেন আর 2টো জিনিস রেখে চলে গেছেন। নবী দুনিয়াতে কি নিয়ে আসছেন? জবাব হলো উত্তম আদর্শ। নবী কি রেখে চলে গেলেন উম্মতের জন্য? 2টো জিনিস, কোরআন আর সুন্নাহ। খেয়াল করতেছেন? বলেন তাহলে নবী কি নিয়ে আগমন করেছিলেন? কি রেখে চলে গেলেন? কোরআন এবং সুন্নাহ। কোরআন হাদিস শব্দ বলা হয়নি, হাদিসে বলা হয়েছে কোরআন এবং সুন্নাহ। কেমন উত্তম আদর্শ, তিনি কেমন, যার তুলনা নিজেই, অন্য কোনো তুলনাই নেই। আল্লাহ যেমন এক, যার কোনো ভিন্নতা নাই, তুলনা নাই, মেসাল নাই। মাখলুকাতের মধ্যে আমার রাসূল সৃষ্টির শ্রেষ্ঠ, যার কোনো তুলনা নাই। আল্লাহ হলেন একক, যার মতো দ্বিতীয় কোনো আল্লাহ নাই। রাহমাতুল লিল আলামিন, ও তিনি শেষ নবী, যার দ্বিতীয় কোনো নবী নাই। আল্লাহ হলেন খালেক, যার মধ্যে কোনো মিথ্যা নাই,
মাখলুকাতের মধ্যে আমার রহমাতুল লিল আলামিন এমন যে দুশমন কাফের বেঈমানেরা আল আমিন বলেছে, যার মধ্যে মিথ্যা নাই। আল্লাহর কথাকে যেমন মান্য করা বান্দার জন্য কঠিন কর্তব্য, রসুলের আদেশ নিষেধকেও মেনে নেওয়া কর্তব্য। এমন এক সময় রহমাতুল লিল আলামিন মক্কার জমিনে আগমন করলেন, যেই সময় মক্কার মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ খারাপ। জমিনের মধ্যে মক্কার মানুষের মতো ওই সময় আর খারাপ কেউ ছিল না। খারাপের চূড়ান্ত সীমানায় ছিল তারা। প্রশ্ন হতে পারে, মক্কার জমিন এত দামি, যেখানে বাইতুল্লাহ ঘর, যেই ঘরের দিকে শুধু তাকাইয়া থাকলেও সওয়াব, শুধু তাকায় দেখবে আল্লাহর ঘর, তাতেও সওয়াব। যেই ঘরের আঙ্গিনায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। শুধু নামাজ না, যত আমল করবে প্রত্যেকটা আমল 1 লক্ষ পরিমাণ সওয়াব। যেই ঘরের শপথ করে আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ শহরের শপথ। 10টাকে যদি কেউ হত্যা করে বাইতুল্লাহর এরিয়ায় ঢুকে যায়, কিচ্ছু বলা যাবে না, নিরাপদ শহর, আমান থাকবে, নিরাপদ থাকবে। বের হলে কিছু বলো, কিন্তু বাইতুল্লাহর আঙ্গিনায় থাকা অবস্থায় বাবার খুনের আসামিও যদি থাকে, কিচ্ছু বলার অধিকার নাই। এমন এক দামি জায়গার মানুষ, তুলনামূলক কিছুটা খারাপ হলে হতে পারে, কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ খারাপ হলো কেন? লম্বা চওড়া বিস্তার কথার সংক্ষিপ্ত জবাব হলো, তারা মুরব্বি হারা ছিল। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের বিদায়ের পরে রহমাতুল লিল আলামিন আসার আগ পর্যন্ত কোনো মুরব্বি তাদের ছিল না। একটা জাতি সঠিক রাস্তায় সঠিকভাবে চলার জন্য 2টা মাধ্যম লাগে, ব্যক্তি আর কিতাব, থিওরিক্যাল আর প্র্যাকটিক্যাল। আপনি মোবাইল চালাচ্ছেন, মোবাইলওয়ালা মোবাইল তৈরি করার পরে প্যাকেটের মধ্যে একটা ক্যাটালগ তৈরি করে দিয়েছে। যদিও আপনি ক্যাটালগ পড়তে জানেন না, ইংলিশে লেখা অথবা বাংলায় লেখা, মোবাইলটা সঠিকভাবে পরিচালনার নিয়ম পদ্ধতি ওই ক্যাটালগে আছে। আপনি যেহেতু মূর্খ, পড়তে জানেন না, মোবাইলে সমস্যা হলে সমাধান কেমন করে করবেন? যেই ক্যাটালগটা দেওয়া আছে এটা থিওরিক্যাল পদ্ধতি, কিন্তু তাৎক্ষণিকভাবে মোবাইলের সমস্যার সমাধানের জন্য জায়গায় জায়গায় হসপিটাল আছে। ওই হসপিটালে ডাক্তার বসে বসে 5 মিনিটে মোবাইলের সমস্যার সমাধান করে দেয়। এরা হলো প্র্যাকটিক্যাল মোবাইল সারার ডাক্তার পদ্ধতি। দুনিয়ার মানুষগুলো সঠিকভাবে, সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, নিরাপদে জান্নাতে যেতে পারে, আল্লাহ পাক এই জন্য 2টা পদ্ধতি দিয়েছেন, প্র্যাকটিক্যাল আর থিওরিক্যাল, ব্যক্তি আর কিতাব। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, আর আল্লাহর কিতাব দিয়েছেন। দুনিয়ার ইতিহাস জ্বলন্ত তার সাক্ষী আর প্রমাণ। যেই উম্মতেরা 2টার একটা মানছে আর একটা মানেনি, চূড়ান্ত ধ্বংস হয়ে গেছে। কেউ শুধু কিতাব মেনেছে, ব্যক্তি মানেনি, মুরব্বি মানেনি, ধ্বংস। কেউ শুধু মুরব্বি মেনেছে, কিতাবের ধার ধারেনি, ধ্বংস। যারা কিতাবও মেনেছে, মুরব্বিও মেনেছে, তারাই সঠিক, আহলে হকের পথে আছে। বর্তমান সমাজে নিয়ে খুব দ্বন্দ্ব।
অতীতের সেই অবস্থা এখনো আছে। একদল কিতাব মানি, কোনো ব্যক্তি মানি না, ইমাম মানি না, মাযহাব মানি না, পীর মানি না, কোনো ব্যক্তি মানি না, তাদের ধ্বংস অনিবার্য। আর এক শ্রেণীর মানুষ, তারাও আপনাদের সমাজে আছে, বসবাস করে। এরা কিতাবের ধার ধারে না, ব্যক্তির গোলামি করতে করতে এমন অন্ধভক্ত, ব্যক্তি যদি আকাম করে সেটাও তার কাছে হালাল। এদেরও ধ্বংস অনিবার্য। শুধুমাত্র অতীত এবং বর্তমানে তারাই সঠিক, ভবিষ্যতেও তারাই সঠিক থাকবে যারা আল্লাহর কিতাবকেও মানবে, ব্যক্তিকেও মানবে। মক্কার মানুষ খারাপ হওয়ার পেছনে কিতাব ছিল কিন্তু মুরব্বি ছিল না। কিতাব ছিল, মুরব্বি ছিল না। কেমন খারাপ ছিল তারা? আল্লাহর ঘর বাইতুল্লাহ ল্যাংটা হয়ে নারী পুরুষ তাওয়াফ করত, নারী পুরুষ অবাধে চলাফেরা করত, যৌবনের আদান প্রদান করত। বিয়া শাদীর সিস্টেম ছিল না। বুঝেন না? কি বুঝেন? 18 বছরের আগে কোনো মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, আকাম করলে কোনো দোষ নাই। এই হলো আমাদের অবস্থা। আপনি যদি 18 বছরের আগে কোনো মেয়েকে বিয়ে দেন, কাজীর খাতায় লিখতে হবে 18-র ঊর্ধ্বে বয়স। এ হলো ইসলাম। এটা ইসলাম। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এই মক্কার চূড়ান্ত খারাপ মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ খারাপ, এই সৃষ্টির শ্রেষ্ঠ খারাপ মানুষগুলোকে শ্রেষ্ঠ ঔষধ দিয়া, শ্রেষ্ঠ ডাক্তার করে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন রহমাতুল লিল আলামিনকে। শ্রেষ্ঠ রহমাতুল লিল আলামিন, সৃষ্টির শ্রেষ্ঠ ঔষধ যখন দিলেন, শ্রেষ্ঠ রোগীরা শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। কেমন শ্রেষ্ঠ? এখন তারা শুধু আবু বকর না রাদিয়াল্লাহু আনহু, এখন শুধু ওমর না রাদিয়াল্লাহু আনহু, এখন শুধু ওসমান না রাদিয়াল্লাহু আনহু, এখন শুধু আলী না রাদিয়াল্লাহু আনহু, শুধু রাদিয়াল্লাহু আনহু না, ওয়ারাদু আনহু। আল্লাহর উপরেও তারা রাজি, আল্লাহও তাদের উপরে রাজি। শুধু এতটুকু না, এরা সব জান্নাতের মেহমান। আল্লাহ অগ্রিম সংবাদ দিলেন 10 জন সাহাবা বিনা হিসাবে জান্নাতি। কারণ কি? 2 জিনিস পাইছেন, কিতাব আর মুরব্বি, দোনোটা পেয়েছেন। তুলনামূলক কিতাবের থেকে মুরব্বির দাম বেশি, ব্যক্তির দাম বেশি। এজন্য এই জমিনে আল্লাহ ব্যক্তি পাঠিয়েছেন বেশি, কিতাব দিয়েছেন কম। ব্যক্তি পাঠিয়েছেন আগে, কিতাব দিয়েছেন পরে। কিতাবের তুলনায় ব্যক্তির মূল্য বেশি। রহমাতুল লিল আলামিন আসলেন আগে, কিতাব আসলো 40 বছরে, কোরআনে হাকিম। আল্লাহ বলেন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহর নবী উত্তম আদর্শ নিয়ে আসলেন। সেই নবীর উম্মত আমরা, যেই নবীর মতো কোন নবী নাই। সেই নবীর উম্মত এত দামি যে উম্মতের মতো আর কোন দামি উম্মত নাই। এই উম্মতের দাম এত বেশি কেন? বিড়ি টানে এই জন্য। ক্রিকেটারের সাইজে চুল কাটে আর রাখে এই জন্য। হ্যাঁ, আমার রসুলের আদর্শ কত পারফেক্ট! মুসলমানের বাচ্চাগুলো বেঈমানের সাথে গর্ব করবি, চ্যালেঞ্জ দিবি।
যে আল্লাহ আমাদেরকে এমন এক নবী দিয়েছেন যার আদর্শের মতো আদর্শ নাই। দুনিয়াতে বহু আদর্শের জিকির শুনলাম, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, প্লেটোর আদর্শ। এক কথায় আমরা যাচাই বাছাই করে দেখলাম পৃথিবীর সকল আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনার রসুলের আদর্শই হলো পাক। সন্দেহ আছে কারো? রসুলের আদর্শ কেমন পরিপূর্ণ, মানুষের জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু আল্লাহর রসুল থিওরিক্যাল প্র্যাকটিক্যাল দেখায় দিয়েছেন। থিওরিক্যাল কোরআন আর সুন্নাহ, প্র্যাকটিক্যাল রসুল নিজে নিজে সুন্নতের আমল করে করে সাহাবাদের দেখাইলেন। মক্কার মুশরিকরা কয় নবী কেমন নবী যে বাথরুমের নিয়ম শিখায়। সাহাবায়ে কেরাম বলে শুধু বাথরুমের নিয়ম শিখায় না, পানি খরচ করারও নিয়ম শিখায়। খাদ্য মন্ত্রণালয় থেকে সরকার খানা বন্টন করলেন, 50 টন গম দিলেন হোমনা থানায়, খানা বন্টন করে দিলেন। খাবে কি করে, পাক করবে কি করে, পদ্ধতি কি, সরকারের বিষয়ে কিচ্ছু জানে না। এই দারভার তার হাতে নাই। ইসলাম কত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। আল্লাহর রসুল শুধু খানা বন্টন করেননি, কিভাবে পাক করবা, কিভাবে রান্না, পাক করবা, খাবা, শুধু মুখে না, নবী নিজে করে দেখায় দিয়েছে। খাইতে বসবা কি করে, খানার লোকমাটা কোন দিক থেকে ধরবা, কি দোয়া করবা, উঠতে চলতে বসতে হাঁটতে সর্বাবস্থায় নবীর সব আদর্শ। আঙ্গুলের নখগুলি কিভাবে কাটবা রাখবা সেখানেও নবীর সুন্নাত। মাথার চুল কিভাবে রাখবে আর কাটবে সেখানেও নবীর সুন্নাত। জুতাটা কেমনে পরিধান করবা আর খুলবা সেখানেও নবীর সুন্নাত। পোশাকটা কিভাবে গায়ে ঢুকাইবা আর খুলবা সেখানেও নবীর সুন্নাত। কিভাবে তুমি ঘুমাইবা, ঘুম থেকে উঠবা সেখানেও নবীর সুন্নাত। যারা মানে তারা ওয়াহাবি, যারা মানে না তারা সুন্নি। কি না বুঝছে? ঠিক হ্যাঁ? যাদের চুলগুলো রসুলের তরিকা বাদ দিয়া ক্রিকেটারের তরিকায়, তারা সুন্নি। সোজা কথা বলবেন, কোনো পেশ নাই। যাদের আঙ্গুলের নখগুলো 1.5 মিটার লম্বা বন্য পশুর মতো, নবীর তরিকার বাইরে, তারা সুন্নি। যাদের গালে মদিনার লাইনে দাড়ি নাই, তারা সুন্নি। যারা সুদের টাকায় ব্যবসা করে নিজের আম্মা জান গর্ভধারিণী মায়ের সাথে জিনা করে, তারা সুন্নি। বলো, চুল কাটার মধ্যে কি নবীর সুন্নাত আছে না নাই? না মানলে সুন্নি। হ্যাঁ, তো ক্রিকেটারের তরিকায় তুমি চুল কাইতে যদি সুন্নি হও, বাটপার কে? দাড়ি কেটে সুদ খাইয়া যদি সুন্নি হও, বাটপার কে? সাহাবায়ে কেরাম বাহাদুরি করেছেন সুন্নতের আমল দিয়ে, আর আমরা বাহাদুরি করি চাপার জোরে, সুন্নত জবাই করে। চেয়ার টেবিলে খানা খাওয়া নবীর সুন্নত না। যারা খায় তারা টাটকা সুন্নি। হ্যাঁ, সুন্নি কেমনে হয়? সুন্নত জবাই করলে না মানলে? তুমি আয়নার সামনে দাঁড়ায় দেখো তো তোমার চুলগুলো মদিনার লাইনে আছে কিনা, তোমার আঙ্গুলের নখগুলো নবীর তরিকায় আছে কিনা, তোমার পোশাকটা মদিনার তরিকায় আছে কিনা, তুমি খাইতে বসতেছো নবীর তরিকা মতো বসছো কিনা। নবীর তরিকায় আসন দিয়া খানার নিয়ম নাই, আসন দিয়ে বসে খানার। নবীর তরিকায়, মদিনার তরিকায় চেয়ার টেবিলে খানার নিয়ম নাই। যারা করে, যারা এভাবে করে, তারা সুন্নি। কথা বলেন না কেন?
আল্লাহ সবাইকে মাফ করে দিন। রাগ করতেছেন? হায়, নবীজি সুন্নতের জন্য জীবন উৎসর্গ করে দিলেন, মার খাইলেন। নবীর সাহাবী ওমর কোন এক বাদশার দাওয়াতে গেলেন, দস্তারখানে বসে খানা খাচ্ছেন, খানা পড়ে যায়, উঠাইয়া খায়। বাদশার প্রহরী এবং দামি দামি ব্যক্তিরা বলে, হায় হায়, এটা অভদ্রতা, অসামাজিক। ওমরের মেজাজ খুব কঠিন, চিৎকার করে বললেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, আমি কি এই আহমক মূর্খদের কারণে আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের সুন্নতকে ছেড়ে দিব? এই আহমক মূর্খদের কারণে আমি রাসূলের সুন্নতকে ছেড়ে দিব? আর তোমাকে যদি বলি আমি হুজুরকে খানা দাও নিচের বিছানায়, বলে অভদ্রতা। চেয়ার টেবিল না থাকলে সমাজ রক্ষা হয় না। তুমি কি নবীর আশেক নাকি সমাজের আশেক? তো সমাজের আশেক হইলে সুন্নি দাবি করলে কানে ধরে তওবা করো, তোমার সুন্নি দাবি করার অধিকার নাই। সুন্নি দাবি সেই করতে পারে যার হাঁটতে চলতে উঠতে বসতে রাসূলের সুন্নত ছাড়া চলে না। দরুদ পড়া, রাসূলের সালাম দেওয়া সুন্নাত। শুধু মিষ্টির মজলিসে, মসজিদে ঢুকতে বের হতে রাসূলের দরুদ ও সালাম আছে না নাই? যে মানে সে সুন্নি, যে মানে না সে বাটপার। মসজিদে ঢুকতে রাসূলের শানে দরুদ পড়ো, সালাম দাও, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা তাহলি আবওয়াবা রাহমাতিক। বের হইতে রাসূলের শানে সালাম দরুদ পড়ো, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। পড়বে তো দূরের কথা, জানেওই না। এ সুন্নি না হইলে কি হবে? এরা সুন্নি আর আমরা কাফের। আমরা কি? এই কি রাসূলের আদর্শ? রাসূল তো বেঈমানকেও গালি দেননি, আর আমরা মুসলমান মুমিন হইয়া আর এক মুমিনকে হিংসা অহংকার আর গালি দেই। অথচ আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। আমি ওই আল্লাহকে মানি যিনি হলেন ওয়াহদাহু লা শারীকা লাহ। আপনারাও কি সেই আল্লাহকে মানেন? আমি ওই নবীকে মানি যে নবী মদিনাতে আমেনার গর্ভ থেকে আসছেন, যার নাম মুহাম্মদ। আপনারা কি তাকে মানেন? আমি মক্কার ওই অবস্থিত আরবের ওই ঘরকে বাইতুল্লাহ মানি, যেটা আল্লাহ কোরআনে বলেছেন, ইদি আলিন নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ওই ঘরকে কাবা মানি। আপনারাও কি ওই ঘরকে কাবা মানেন? আমি আল্লাহর 30 পারা কোরআন যেটা আমাদের সমাজে আছে, মসজিদে আছে, ওই কোরআন মানি। আপনারা কি সেই কোরআন মানেন? তাহলে দ্বন্দ্ব কেন? ও, আপনার টুপির কালার আলাদা, আমারটা আলাদা, এই জন্য দ্বন্দ্ব। তো কি করব বলেন? সবাই সবুজ হয়ে যাব? সবাই কি কালো হয়ে যাব? তাহলে মরণ কালো, সবুজ কাপড় পরে মরতে হবে। মরণ কালে কাফনের কাপড়ের কালার কি? কেন? যাদের কলিজায় সবুজ আপন, তাদের কাফন হওয়া উচিত সবুজ। যাদের কলিজায় কালো দেখলে খুশি হয়, সাদা দেখলে চিৎকার করে গালি দেয়, তাদের মৃত্যুর কাফনটা কালো হওয়া উচিত। সেখানে দ্বন্দ্ব করো না কেন? দুনিয়াতে আসছি সবাই ল্যাংটা, আপনাদের পীর সাহেব লঙ্গি পরে আছে। কথা বলেন না? সবাই এক? আমরা আসছি দুনিয়াতে সবাই, কে কালো, কে সাদা, কে ধনী, কে গরিব, কে অমুক পীরের মুরিদ, কে অমুক দলের লোক, কোনো ভেদাভেদ ছিল? আসার কোয়ালিটি কি?
যাওয়ার কোয়ালিটি, কাফন পুরুষের কয়টা? কালার কি? না সবুজ, কারোটা কালো, কারোটা লাল, সব সাদা। মাঝখানে কিলাকিলি কেন এই সবুজ কালো নিয়ে? কি ব্যাপার? ও আশিকে রাসূল, কারণ কি? আমি তো সাদা টুপি মাথায় দিয়ে কালোওয়ালাকে গালি দেইনি, সবুজ টুপিওয়ালাকে হিংসা করিনি। তুমি আমার সাদা পাস করলে কি হিংসা করো কেন? আমি তো লম্বা পোশাক পরে অন্য পোশাকওয়ালাকে হিংসা করিনি, তুমি করো কেন? আমি তো আলিয়া মাদ্রাসার বিরুদ্ধে বলিনি, তুমি কওমির বিরুদ্ধে বলো কেন? কারণ কি? আসছি সবাই এক, মরণকালে কাফন সবার এক, কালার এক। কবরে যাওয়ার পরে প্রশ্ন কয়টা? তিনটা। পিশাবের একটা কম, গরিবের একটা বেশি, হ্যাঁ সবার সমান। তিনটা প্রশ্ন, কি প্রশ্নের কোয়ালিটিও কি এক? মাঝখানে কিলাকিলি কেন? এক নাম্বার প্রশ্ন কবরে কি হবে? তুমি কোন পীরের মুরিদ? দুই নাম্বার প্রশ্ন, তুমি সুদ কি পরিমাণ খেয়েছো? তিন নাম্বার, তুমি গাঞ্জা কি পরিমাণ খেয়েছো? এমন কবরের সকলের প্রশ্ন একটাই, এক নাম্বার রবের পরিচয় দাও, দুই নাম্বারে ধর্মের পরিচয় দাও, তিন নাম্বার রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নাকি পীরের পরিচয়? সেখানে গিয়ে বলবেন আমি চরমনাই, ভেদাভেদ থাকবে? বলা যাবে দেওয়ানবাগী, রাজারবাগী, সুরেশ্বর, চন্দ্রপাড়া, আগ্রসী, রাজারবাগ, মাইজবান্ডার, সুন্নি, ওয়াহাবি, লাহাবি। চিন্তা করেন তো কি জিনিসটি নিয়ে আমরা কিলাকিলি করতেছি। কবরে গেলে প্রশ্ন করা হবে নবী কিসের তৈরি? এখানে যারা আছেন মাইকেরাও শুনেন, সকলের পায়ে হাত। আমি কোনো দালালি টালালি পছন্দ করি না, আমরা মুসলমান সবাই এক না। আপনি যদি আমাকে আলাদা মনে করেন আমার কিছু করার নাই, আমি আপনাকে আলাদা ভাবি না। জবাব দেন, কবরে প্রশ্ন করা হবে নবী কিসের তৈরি? হ্যাঁ, তো কিলাকিলি করেন কেন? হিংসা করেন কেন? সালাম দেন না, দিলেও নেন না, কারণ কি? ভিআইপি টাটকা বাটপার। সালাম দেন না, দিলেও নেন না, ব্যাপারটা কি? জান্নাত পাইয়া লাইছেন মিয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের গ্যারান্টি কাঠ পাইয়াও সারা রাত কাঁদেন। ওমরের মতো সাহাবী জান্নাতের গ্যারান্টি কাঠ পাইয়াও সারা রাত কাঁদেন। বলেন আবু বকরের থেকে দামি বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন, হ্যাঁ? আচ্ছা, সব তরিকা বাদ, আমার নবী আপন, আমার আল্লাহ আপন, এ কথাই তো একমত। আল্লাহ এবং নবীর থেকে আপন বড় কেউ আছে? পীর সাহেব নবীর থেকেও বড় আপন, আব্বা আম্মা নবীর থেকেও দামি। তাহলে নবী আমার আপন, আল্লাহ আপন, এই কথার সাথে যাদের মিল তারা আপন। যারা নবী এবং আল্লাহর লাইনে নাই তারা আমাদের রক্তের কেউ হলেও দুশমন। কথা ঠিক আছে? আমার রসুল আপন। কে আপন? কে আপন? এখন আমার রসুলের লাইনে যদি আমার পীর থাকে, পীর আপন। যদি দেখি পীর সাহেব আমার রসুলের তরিকা মতে নাই, পীর আমার দুশমন। এ কথা একমত? নবীর থেকে পীর দামি বলেন? অতএব আমি আমার পীরকে মানি যদি পীর আমার নবী মানে, আমি আমার ওস্তাদকে মানি যদি ওস্তাদ নবী মানে, আমি আমার মুরব্বীকে মানি যদি মুরব্বী আমার রহমাতুল লিল আলামিনকে মানে। যদি দেখি আমার নবীকে পীর মানে না, ওই পীরের মানি না। যদি দেখি ওস্তাদ আমার নবী মানে না, সে ওস্তাদকে মানি না।
যদি দেখি আমার মুরব্বী নবী মানে না, সে মুরব্বীকেও আমি মানতে পারি। এর থেকে সহজ কথা আর কি আছে জানি না। আমার সব কথার মূল আমার আল্লাহ আপন, রসুল আপন। অতএব রসুলের তরিকায় নামাজ কয় ওয়াক্ত? যারা 5 ওয়াক্ত পড়বে তারা সুন্নি, কপালে লেখা লাগবে না, আল্লাহর আদালতে এমনি লেখা হয়ে যাবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, বুঝা গেল তারা নবীর তরিকা মানে না। এরপরে যদি আশেক দাবি করে, বুঝতে হবে আশেক নামের ধোঁকাবাজ। আবার বলেন, নবীর তরিকায় নামাজ কয় ওয়াক্ত? নাকি 1 ওয়াক্ত কম? বছরে একবার? তো সপ্তাহে একবার? না দৈনিক? দৈনিক 5 বার নামাজ নবী পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন। ও খাজা মঈনুদ্দিন পড়েন নাই? হ্যাঁ, তাহলে খাজা মঈনুদ্দিনের নামে ওরস মোবারক ওয়ালারা একটাও নামাজ পড়ে না কেন? এরা নামাজ পড়ে না কেন? খাজা মঈনুদ্দিন পড়ে নাই? সবাই বলেন, পড়ছে। খাজা মঈনুদ্দিনের দাড়ি ছিল। খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি টুপি পরতেন, পাগড়ি পরতেন। তোমার দাড়ি টুপি পাগড়ি কই? তুমি যদি মঈনুদ্দিনের আশে খাও, বাটপার কেরে। আমারে ওয়াজের দাওয়াত দিতে গেছে ঢাকায়। কি ব্যাপার? কয়েকজন দামি দামি যুবক মহলের লোকেরা, ঢাকাতে অমুক জায়গায় একটা মাহফিল হবে ওয়াইস কুরুনির স্মরণে। বাপ রে বাপ, ওয়াইস কুরুনি রইছে কোথায়? তার স্মরণে মাহফিল। জি, ওয়াইস কুরুনির আপনারা কি হন? আমরা ভক্ত। ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহির দাড়ি ছিল। জি, আপনাদেরটা নাই কেন? ফাবুহিতাল্লাযী কাফার। ওয়াইস কুরুনি নবীর আশিক, টুপি ছিল, দাড়ি ছিল, নামাজ পড়তেন, পাগড়ি পড়তেন, কাউকে গালি দিতেন না। আপনাদের পাগড়ি টুপি দাড়ি কই? আপনারা আইছেন ওয়াইস কুরুনির নামে ওয়াজ করাইতেন। পৃথিবীতে যদি ওয়াইস কুরুনির দুশমন থাকে, সিরিয়াল নাম্বার 1-এ আপনারা। এই শাহজালালের ভক্ত ভণ্ড। শাহজালাল খোদার এমন আশিক যে বিয়া করে নাই জীবনে। কি করে নাই? বিবাহ করে নাই। তুমি ম্যাডামের গোলাম হইয়া খোদার তরিকা বাদ দিয়া রসুলের তরিকারে জবাই করতেছো। তুমি শাহজালালের ভক্ত হইলে বাটপারকে। এই জমিনে শাহজালালের ভক্ত, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির ভক্ত, ওয়াইস কুরুনির ভক্ত এক নম্বরে আমরা টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজিরা, আর কেউ নয়। এতক্ষণ যতটা কথা বললাম সব কথা দেওবন্দির দালালি, চরমনের দালালি করলাম, উজানির দালালি করলাম। আল্লাহ কুদরতি হাতে তোমাকে হেদায়েত দেখ, আর কিছু বলার নাই। এতক্ষণ যা বললাম তুমি বুঝো আর না বুঝো, এই কথাটা মনে করে যাইও মদিনার দালালি করলাম। কার দালালি? হ্যাঁ, দালাল হইলে পীর বাবার দালাল হইস না রে বাঙালি, মদিনার দালাল হওয়া কাজে লাগবে। মদিনার দালালি কর। কত পীর মানা যাবে না? ওই যে আগে বলছি, আমার রসুল আপন। রসুলের সাথে যার মিল আছে সেও আমার আপন, রসুলের সাথে যার মিল নাই সে আমার দুশমন। বলো, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হালাল না হারাম? তোমার পীরের হাতে স্বর্ণের আংটি কেন? তোমার পীরের গলায় স্বর্ণের চেইন কেন? নবী মানে না, ওই পীর কেউ মানা যাবে না। নবীর তরিকায় পানির গ্লাসটা ধরতে হবে, ওই তরিকায় পানি পান করতে হবে। তুমি যাকে মুরব্বী মানবা, পীর মানবা, তাকে যাচাই করো জুতা যখন পরে নবীর সুন্নত অনুযায়ী ঢুকায়নি। যখন পানি পান করে তাকাইয়া থাকো, দেখো নবীর তরিকায় পানি পান করেনি। নবী আমার আপন, আর কেউ না। নবীর তরিকা ছাড়া কোনো তরিকা নাই। নবীর তরিকার সাথে যারা মিল করে চলবে তারা আপন। কথাবার্তা আর কোনো ভেজাল আছে?
এর থেকে আর সহজ ওয়াজ আমার জানা নাই। এরপরে আছে বেতের বাড়ি আর গালি দিতে পারি না, রসুল লাগাম আটকায় দিছেন গালি দেওয়া হারাম। নাইলে তোমার থেকে 1 ডজন গালি বেশি জানি, দেই না কেন? নবীজির তরিকায় গালি দেওয়া হারাম। পাও ধরে বুঝাইতেছি, কেউ বুঝলে বুঝলো, না বুঝলে বাড়ি গেল। কাউকে গালি দেওয়ার অধিকার নাই, কারণ যার কবরে সে যাবে, যার যার জবাব। প্রশ্ন কিন্তু তোমারও 3টা, আমারও 3টা, একই প্রশ্ন। রবের পরিচয় দে, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3 প্রশ্নের জবাব দুনিয়াতে যদি তুমি লাইনের মধ্যে না চইলা যাও, মুখস্থ করে দেওয়া যাবে না, দিতে না পারলেই জুতার বাড়ি। এখন বালিশে মাথা লাগায়া 2-4 মিনিট চিন্তা করো, কবরের প্রশ্নের জবাব কতটুকু রেডি করেছে। এই প্রশ্নগুলো হবেই, কোনো সন্দেহ নাই। নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নবী বলেন, ইয়া ফাতেমাতু আনকিজি নফসাকি মিনান নার। ও কলিজার টুকরা কন্যা ফাতেমা, জাহান্নামের আগুন থেকে তুমি নাজাত হয়ে তারপরে কবর দেশে যাও। জাহান্নামের আযাব থেকে নাজাত প্রাপ্ত হয়ে কবরে যাও, কারণ কবর এমন জায়গা 3টা প্রশ্নের জবাব দিলে সালাম দিবে, না হয় কবর জাহান্নামের টুকরা হয়ে যাবে।